আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভমিতা মুখার্জি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাতের ১২৬তম পর্বে বলেছেন, দেশে এখন জিএসটি বাচাত উৎসব চলছে। এই উপলক্ষে মানুষ যেন উৎসবের মরশুমে আরও বেশি করে কেনাকাটা করেন। এই উপলক্ষে মানুষ যেন স্বদেশি পণ্যদ্রব্যের প্রতি মনোযোগ দেন। সেই সঙ্গে শ্রী মোদী দেশবাসীকে অনুরোধ করেছেন তারা যেন এবারের উৎসব কেবলমাত্র স্বদেশি দ্রব্যেই উদযাপন করেন। তিনি আরও একবার ভোকাল ফর লোকালকে কেনাকাটার মন্ত্র করে তোলার আহ্বান জানিয়েছেন। মন কি বাতে এবারে জোর দেওয়া হয়েছে খাদি বস্ত্র কেনার ওপর। আগামী ২রা অক্টোবর গান্ধী জয়ন্তী। প্রধানমন্ত্রী বলেছেন, স্বামী গান্ধীজি সবসময় স্বদেশীকে আপন করার প্রতি গুরুত্ব দিতেন। আগামী কিছুদিনের মধ্যে ছট পুজো ও দীপাবলি। প্রধানমন্ত্রী বলেছেন, ছট উৎসবকে ইউনেস্কোর ইনটেনজিবল কালচারাল হেরিটেজ তালিকার অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকার চেষ্টা করে চলেছে। এই প্রসঙ্গে তিনি জানান, কিছুদিন আগে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ ষষ্ঠী, বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা। দেবী পক্ষের সূচনা লগ্ন থেকেই কলকাতা ও লাগোয়া শহরতলির নামকরা পুজো মণ্ডপগুলিতে মানুষের ঢল নেমেছে। বেলুড় মঠে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। পঞ্চমীর সন্ধ্যাতেই গতকাল দেবীর বোধন সম্পন্ন হয়। সকাল ৬টায় আজ দেবীর কল্পারম্ভ ও আমন্ত্রণ ও অধিবাস দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন মঠে। প্রতিদিনই চোখ ধাঁধানো মণ্ডপ, আলোকসজ্জা, প্রতিমা দেখতে রাজপথে ভিড় উপচে পড়েছে। কলকাতার উত্তর থেকে দক্ষিণ নামকরা পুজোগুলির থিমের আকর্ষণে দূর দূরান্ত থেকে ভিড় করেছেন দর্শনার্থীরা। বাড়তি ভিড় সামাল দিতে রাস্তায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। রেলওয়ে, মেট্রো স্টেশন, বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যবাসীকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়েছেন। বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫-এর প্রাপক জেলার সেরা পুজোগুলির নামও ঘোষিত হয়েছে। পুরুলিয়া জেলার ১২টি, হাওড়া জেলায় সর্বমোট ১২টি, দক্ষিণ ২৪ পরগনার ২৮টি কমিটি, উত্তর ২৪ পরগনা জেলার মোট ২২টি পুজো সেরা পুজো হিসেবে নির্বাচিত হয়েছে। জেলার পুজোগুলিতেও দর্শনার্থীদের উন্মাদনা তুঙ্গে। হাওড়া জেলার গ্রামীণ অঞ্চলেও বহু পুজোর মণ্ডপে দর্শনার্থীদের ঢল নেমেছে। বালির সমবায়পল্লী সর্বজনীন দুর্গোৎসবের পূজা এবার ৭৫ বছর। বাগনান খালোর যুব সংঘের উদ্যোগে খালোর সার্বজনীন দুর্গোৎসব এবছর ৫০ বছরে পড়ল। হুগলি উত্তরপাড়ার সরস্বতী সংঘের দুর্গাপুজো এবছর ৮০ বছরে পড়েছে। এই উপলক্ষে গতকাল তারা রামকৃষ্ণ পরমহংসদেব এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাক্ষাৎকার ভিত্তিক ঈশ্বর দর্শন নামে একটি শ্রুতি নাটকের আয়োজন করে। চলতি বছরে ৭৪তম বর্ষে পদার্পণ করেছে মেদিনীপুর শহরের সংযুক্ত পল্লীর পুজো। পরিবেশ বান্ধব পুজো মণ্ডপ গড়ে তুলে তারা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। উত্তর দিনাজপুরের ৩৪ বছরের হেমতাবাদ কালীবাড়ি সর্বজনীন ক্লাবের পুজো সকলের নজর কেড়েছে। প্রাচীন কুটির শিল্পকে সামনে রেখে উদ্যোক্তারা মণ্ডপ সাজিয়েছেন। মুর্শিদাবাদের ডোমকল ও জলঙ্গি থানার পুলিশ দুটি পৃথক জায়গায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ জোতকানাই এলাকায় অভিযান চালিয়ে একটি মাস্কেট উদ্ধার করে। গ্রেফতার করা হয় জাহাঙ্গীর আলম ও রাজীব মণ্ডল নামে ২ ব্যক্তিকে। অন্যদিকে গতরাতে জলঙ্গির বিদুপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে পুলিশ সেলিম বিশ্বাস ও জিয়ারুল মালিথা নামে ২ ব্যক্তিকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমার গোবর্ধনপুরে বনাঞ্চল কাটার অভিযোগ উঠেছে। অভিযোগ, প্রায় ২৭০টি ঝাউ গাছের সঙ্গে কয়েকটি ম্যানগ্রোভও কেটে ফেলা হয়েছে। স্থানীয় গ্রামবাসীরা কাটা গাছ আটক করে বিক্ষোভে সামিল হন। রাজ্য সরকার পর্যটকদের আকর্ষণ বাড়াতে গোবর্ধনপুরে ঝাউ গাছ লাগিয়েছিল এবং তার দেখভালের জন্য তৈরি হয়েছিল জয়েন্ট ফরেস্ট কমিটি। ভাঙনপ্রবণ এলাকায় গাছ কাটাকে ঘিরে ক্ষোভ ছড়িয়েছে। পরের খবর ১২টা বেজে ৫০ মিনিটে।